একটা জিনিস আমি বুঝলাম না, সেটা হলো যে সিইসি বলছেন শাপলা প্রতীক না দেওয়ার কারণ ব্যাখ্যা করা হবে না। কেন ব্যাখ্যা করা হবে না? আবার শাপলা প্রতীক দিতেই হবে, না হলে নির্বাচন কেমনে হবে দেখায় দেব, এই কথাটাও আবার কেন, এটাও বুঝে পেলাম না। দুইটার কোনো উত্তর নাই এখানে। যে আজকে সিইসির কে কোট করে পত্রিকাগুলো যেটা বলছে যে শাপলা প্রতীক প্রথমে নাগরিক ঐক্য চেয়েছিল, তাদের দেওয়া হয়নি, পরে এনসিপি চেয়েছে, তাদেরও দেওয়া হয়নি। শাপলা প্রতীক কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দেবে না ইসি। এটা এটা সম্মত মন্ত্রণালয়ের বলবে, এটা তিনি বলতে পারতেন, কিন্তু কেন বললেন না, কেন ব্যাখ্যা পাবেন না তারা, সেটা একটা প্রশ্ন। এটা আগারগাঁয়ে নির্বাচন ভবনে তিনি বলছেন। আচ্ছা, শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব, এটাকে হুমকি হিসেবে মনে করছে নির্বাচন কমিশন। এটা কমিশনের সিদ্ধান্ত, ইসি কারো কথাই চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায়। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য নিশ্চিত করা হবে, এর জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে। তা শাপলা প্রতীকটা যদি মানে না দিলে নির্বাচন কেমনে দেখে নেব, এইটাও বা কেন মানে এই হুমকি দিল সার্জিস আলম বা অন্যরা, এত শক্ত অবস্থান কেন? প্রতীকটা তো এখনো তো এমন না প্রতিষ্ঠিত। যেমন নৌকা প্রতীক স্থগিত হওয়াতে একটা ধাক্কা। এখন আওয়ামী লীগকে যদি বলা হয় আচ্ছা নৌকা দিব না, তোমরা অন্য যে কোনো প্রতীক নাও, তা আওয়ামী লীগ নিবে না, কারণ বহু বছরের প্রতিষ্ঠিত। বিএনপির ক্ষেত্রেও তাই, জামাতের ক্ষেত্রেও তাই, দাঁড়িপাল্লা, ধানের শীষ, এগুলি কেউ হবে না। কিন্তু একটা নতুন দল এখনো নিবন্ধন পায়নি, মানে কাগজ পায়নি, 6টা দল পাবে, হয়তো পেয়ে যাবে, কিন্তু তার প্রতীকটা এখনো পরিচিত হয়নি। সে মনে করেন ট্রাক প্রতীক বা ইগল প্রতীক, সেটা নিয়ে যদি শুরু করে তাহলে তখন না বোঝা যাবে যে না এটা এই দলের। এটা আগের থেকে আমি শাপলা প্রতীকই হইতে হবে, না হলে নির্বাচন কেমনে হবে, এই কথাটা বলা উচিত না। এই কারণে এখন যদি তারা সেই 1 বছর আগের ওই গণঅভ্যুত্থানের ওই রমরম অবস্থার মধ্যে থাকে, ওইটা না। এখন তারা দল, আগে তারা ছিল নির্দল। নির্দল থাকলে হয় কি, সবার প্রতি ভালোবাসা থাকে। যেমন ক্রিকেটার আমি বলি না, এই যে সাকিব আর মাশরাফি সর্বনাশ করছে এই আওয়ামী লীগের, যে মমতাজ গানের শিল্পী, এদের সেই জনপ্রিয়তা নেই যখন তারা দল করছে। তো ওনাদেরকে ভালোবাসছে মানুষ, যে তারা নির্দল, তারা কোনো দল না, দলের বাইরে যে তারা একটা অবস্থান নিয়ে একটা গণঅভ্যুত্থান সংগঠিত করছে। ফলে আওয়ামী লীগের ঘর ভেঙে গেছে, বিএনপির ঘর ভেঙে, সবাই মিলে সাপোর্ট করছে একটা যৌক্তিকে। এটা আলটিমেটলি সরকারের বিপক্ষে চলে গেছে। এটা খুবই কৌশলের একটা মানে খেলা, সেই খেলায় জিতে গেছে ছাত্ররা। তো ওই সময় তাদের পরে তো তারা দল করার পরে তো ব্র্যাকেট বন্দী হয়ে গেছে। এখন তো বিএনপি একটা দল, এনসিপিও একটা দল, জামাত একটা দল, এবি পার্টি দল, সবাই একটা দল। আলাদাভাবে ওই কথা বললে এটাকে কি এমন ইয়ে করবে? 10 লাখ লোক নিয়ে মার্চ করবে? ওই ক্ষমতা আছে? ওটা তো নাই। আর নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটা তারা নিরপেক্ষভাবে কাজ করবে। তাদেরকে কি ডক্টর ইউনূস বলে দেবে যে এই আমার দল কি করতেছেন আপনি? বলবে না, কোনোদিনও বলবে না, কোনো উপদেষ্টাই বলবে না, সরকারেরও কোনো চাপ নেই, এখানে তারা স্বাধীন। আজকে দেখলেন না ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি স্থানীয় সরকার মন্ত্রী বলে 2400 কোটি টাকা নিয়েছে তার নিজের নির্বাচনী এলাকায়, এরকম 300-400 কোটি টাকা নাকি 250 কোটি টাকা হাসনাতের জন্য বরাদ্দ করছে। তো এখন ওই বেছে বেছে সব এনসিপি নেতাদের জন্য বরাদ্দ করতেছে, করে বসে দল করতেছে। এটা হলো তার ক্ষমতা। ওই যে আমি মেয়রের শপথ নিতে দেবো না, ক্ষমতা দেখাই দিছে। এখানে তো নাসির সাহেব তিনি ক্ষমতা দেখাবেন না, তার ক্ষমতাটা তো আরো সুনির্দিষ্ট, সাংবিধানিক ক্ষমতা, কেউ টাচ করতে পারবে না তাকে। কিন্তু কেন ব্যাখ্যা দেওয়া হবে না, এটা ব্যাখ্যাটা হওয়া উচিত। তাহলে বলতে হবে যে কেন নাগরিক পার্টিকেও দেওয়া হলো না, কেন এটাকে দেওয়া হলো না, এইটা ওনার দেওয়া উচিত। এখন এই ব্যাপারে বলতে পারে যে আইন মন্ত্রণালয় ভেটিং পাঠাচ্ছিলাম, আইন মন্ত্রণালয় থেকে ভেটিং করে যেগুলি আসছে সেগুলি আমরা দিচ্ছি, 115টা বোধহয় প্রতি। এটা জেদাজেদির বা মানে হুমকি ধামকির ব্যাপার না, এটা মানুষও জানতে চায়, আমিও জানতে চাই কেন দেওয়া হলো না, ব্যাখ্যা দিলে কি এমন ক্ষতি হয়। তো সুতরাং এই ধরনের স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, হুমকি ধামকি গায়ের জোরে কোনো কিছু হবে না, এটা হলো পরিষ্কার কথা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।